কি গন্ধ বেরিয়েছে গো। কি করছো? ইলিশ মাছ ভাজা হচ্ছে, হয়ে গেছে? লেজা মুড়ো ভাজছো তো, আর এদিকে ভাজা হয়ে গেছে। কি রে এগুলো? কি মাছ? ও ইলিশ মাছ। এখানে নারকোল কাটা হচ্ছে, নারকোল গুলো ভাজা হবে না? আর এদিকে কি ভাজাভুজি হয়েছে? ও অনেক কিছু হয়ে গেছে তো, উচ্ছে ভাজা, নারকেল ভাজা, আলু ভাজা। তাহলে এখনো যে নারকেল কাটা হচ্ছে, এইটুকু হবে না বলতে দিপান সবাই ভালোবাসে খেতে। নারকেল ভাজাটা। আর এটা এটা কি হচ্ছে? ভাজা। আচ্ছা, আর এটা পায়েস। এটা কি এত পায়েস, নারকেলের পায়েস? এটা কি দিয়েছিস ওপরে? কিশমিশ। কিশমিশ। আচ্ছা, বাহ দারুণ লাগছে। ও সাদা কৌটোটায়। কোন কৌটোতে? ওটা এখনো হয়নি না গো? না, ওটা বসবে। ভাজাগুলো সব হয়ে গেছে। এটা কি খালি নাড়তে হবে মাঝে মধ্যে? সুজি দেওয়া হয়ে গেছে? না সুজি দিয়ে সঙ্গে সঙ্গে নারকোলটা কখন দিবি? নারকোল দেওয়া হয়ে গেছে? চিনিও দিয়েছি। ও নারকোলের পায়েসটা দিন। সন্দেশ দিয়ে না কেন? কি গো, কত দেরি আছে আর ভাজতে? মাছ ভাজাটা হয়ে গেছে না মোটামুটি? আর তেল ঝোলটা হবে। তো আজকে এসছি পিসির বাড়ি। পিসির বাড়ি আজকে রান্না পুজো, তো পিসিরা সব রান্নায় ব্যস্ত আছে। দেখো সবাই রান্না বান্না করছে, আর পিসিদেরও বেশ রান্না পুজোয় ভালো লাগে আমার। আর বিশেষ করে ওদের পায়েসটা আমার ভীষণ ভালো লাগে। আমার মেয়ের একটা ও ওই তোরা ইলিশ মাছ খাবি না বলে কাটাবো না বলতো? আমি খাই। কি করছো না? ইলিশ মাছের ঝাল। ওরা খায় না তো। এই এটাতে ইলিশ মাছ সব পেটি পাতলা মাছ হবে। ওই যারা ইলিশ মাছ খাবে না তারা কাটাপোনা মাছ খাবে। এইগুলো খাবে। কি রান্না বসাচ্ছে রে এবার? এটা তেল ঝোল। ও মাছের তেল ঝোলটা। ইলিশ মাছ এগুলো তেল ঝোল হবে তাই তো? ও, মশলাটা তৈরি করা হয়ে গেছে? হ্যাঁ। তেল ঝোলে? হ্যাঁ। দেখো ইলিশ মাছের তেল ঝোল হচ্ছে, আর মশলাটা একদম কষিয়ে টষিয়ে ঠিকঠাক করে এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। ইলিশ মাছগুলোর মধ্যে ডিম আছে না? ডিম আছে সবগুলোতে নেই, কিন্তু কিছু কিছুতে আছে, অনেকগুলোতেই আছে। ধরবে? হ্যাঁ, কড়াটা তো অনেকটাই বড়। আর জল দিতে হবে, জল দিতে হবে। এই রিয়া একটু জল দে, একটু জল লাগবে।